নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। গতকাল দিদার সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি পৌঁছে গেলাম। আমি যেহেতু পিঠে খেতে খুবই পছন্দ করি, তাই দিদি আমি যাব শুনে আগে থেকেই কিছুটা চাল ভিজিয়ে রেখেছিল পিঠে বানাবে বলে। সেই পিঠে রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি গুড় পিঠে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 250 গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি। চালটা বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন চালটা বেশ ফুলে গেছে। দেখুন চালটা কত সুন্দর ফুলে গেছে। খুব বেশিক্ষণ কিন্তু চালটা ভিজিয়ে রাখিনি, কয়েক ঘন্টা মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমরা চালটা বেটে নেব। চালটা এখানে আমরা শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। চালটা একবার বেটে নেওয়া হয়েছিল, আর একবার চালটা একটু বেটে নিচ্ছে। খুব বেশি জল দিয়ে কিন্তু বাটছি না, দেখতেই পাচ্ছেন। চালটা দেখুন কত সুন্দর বাটা হয়েছে, একদম মিহি করে কিন্তু বাটা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাটা হয়েছে। এইভাবে আমরা বাকি চালটা বেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত চালটা শিলে বেটে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর মিহি পেস্ট হয়েছে। আমরা আজকে রেসিপিটা উনুনে তৈরি করব, সেই কারণে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নেওয়া হয়ে গেছে, কড়াটা আমরা বসিয়ে নিলাম। কড়াতে এবার আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। মাপ হিসাবে দেখতে গেলে আমরা 1.5 কাপ মতো জল দিলাম। জলটা আমরা গরম হতে দেব। চাল বাটার মধ্যে আমরা পরিমাণ মতো কিছুটা ময়দা দিয়ে দিলাম। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা আখের গুড় দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমরা কিন্তু খুব একটা ফোটাবো না। এই জলটা দিয়েই আমরা এই চাল বাটাটা মেখে নেব। অল্প অল্প করে চাল বাটাতে আমরা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে চাল বাটাটা মেখে নেব। খুব কিন্তু গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করা হবে না, উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা। খুব কিন্তু ঘনও হয়নি, আবার খুব কিন্তু পাতলা ব্যাটারও করা হয়নি। ঘনত্বটা ঠিক এই রকমই লাগবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। হাতের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমরা আবারও ওই কড়াটাই উনুনে বসিয়ে আমরা গরম করে নিচ্ছি। এবারে আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটি আমরা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটা এবারে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটা আমরা আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমরা 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
যতক্ষণে পিঠেটা ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু কন্টিনিউয়াস দিদি ব্যাটারটা ফেটাতে থাকছে, কারণ পিঠের জন্য ব্যাটারটা যত বেশি ভালো ফেটানো হবে ততই সুন্দর পিঠেগুলো তৈরি। পিঠেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠেছে। এবারে আমরা পিঠেটা উল্টে দেব। দেখুন কত সুন্দর কড়া থেকে ছেড়ে গেছে। এর উল্টো পিঠটাও ভালো করে লাল করে ভেজে নেব। উল্টো পিঠটাও লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পিঠেটা একটি পাত্রে তুলে নিচ্ছি। পিঠেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে। আবারও 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেটা এক সাইড দিয়ে লাল হয়ে গেছে। এবারে আমরা পিঠেটা উল্টে দেব। পিঠেগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কড়া ছেড়ে উঠে আসছে, অর্থাৎ ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। পিঠেটা 2 সাইড দিয়েই লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পিঠেটা একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমরা বাকি গুড় পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো দেখতেই পাচ্ছেন তেলে দিতেই কত সুন্দর ফুলে উঠছে। পিঠেটা উল্টো পিঠও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা পিঠেটা একটি পাত্রে তুলে নিচ্ছি। গুড় পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গুড় পিঠেগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। গুড় পিঠে তৈরি হয়ে গেছে। দেখতেই পেলেন পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, আর বানিয়ে নেওয়াও কতটা সহজ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।